মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন এক ঝড়ের পূর্বাভাস। বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন কৌশলগত চাল বসাল মস্কো। পশ্চিমা চাপ এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে সামরিক সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে রাশিয়া। সেই সহযোগিতার অংশ হিসেবেই তেহরানের হাতে তুলে দেয়া হচ্ছে ৩০টি অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতাই বাড়াবে না, বরং মধ্যপ্রাচ্যের সামরিক এবং ভূ রাজনৈতিক সমীকরণেও নতুন বাস্তবতার সূচনা করতে পারে। কারণ আধিপত্যের লড়াই এখন আর শুধু স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ নয়, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে আকাশ। আর সেই আকাশ যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বহরে যুক্ত করছে তেহরান। সামরিক সক্ষমতার দিক থেকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন কর্মসূচি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারাবাহিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার চেষ্টার মধ্যেও নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটি। তবে একটি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল ইরান: আধুনিক যুদ্ধবিমান। ইরানের বিমান বাহিনীর বড় অংশ এখন মার্কিন F-4 ফ্যান্টন, F-5 টাইগার এবং সোভিয়েত আমলের কিছু যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। এসব যুদ্ধবিমান বহু পুরনো প্রযুক্তির হওয়ায় আধুনিক আকাশযুদ্ধে কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। সেই সীমাবদ্ধতা কাটাতেই এবার বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ ইরানের কাছে ৩০টি অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান হস্তান্তরের প্রস্তুতি চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ২০টি যুদ্ধবিমানের উৎপাদন সম্পন্ন হয়েছে এবং বাকি ১০টি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। ইরানের বিমান ঘাঁটির অবকাঠামোগত উন্নয়ন শেষ হলে ধাপে ধাপে এসব যুদ্ধবিমান দেশটির বিমান বাহিনীতে যুক্ত করা হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এটি ইরানের অন্যতম বড় সামরিক অস্ত্র চুক্তি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে মোট ৪৮টি সু-35 যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে তেহরান। ফলে প্রথম ধাপের ৩০টি সরবরাহের পর পর্যায়ক্রমে বাকি বিমানও ইরানের বহরে যুক্ত হতে পারে। শুধু সু-35 নয়, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা আরও বিস্তৃত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ১২টি ব্যবহৃত সু-30 SM-2 দূরপাল্লার যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে, যেগুলো ২০২৭ সালের মাঝামাঝি সময়ে সরবরাহ করা হতে পারে। একই সঙ্গে রাশিয়ার পঞ্চম প্রজন্মের সু-57 স্টিলথ ফাইটার জেট কেনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ শুধু নতুন যুদ্ধবিমান সংগ্রহ নয়, বরং ইরানের দীর্ঘমেয়াদী বিমান শক্তি আধুনিকায়নের কৌশলের অংশ। এতে দেশটির আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লার অভিযান পরিচালনার সক্ষমতা এবং আকাশ যুদ্ধের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সামরিক বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী সু-35 বিশ্বের অন্যতম সক্ষম চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার। এতে রয়েছে শক্তিশালী ER-20E রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং উচ্চমাত্রার ম্যানুভারেবিলিটি। প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত যুদ্ধ ব্যাসার্ধের এই যুদ্ধবিমান একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে অভিযান পরিচালনায় সক্ষম। বিশ্লেষকদের ধারণা, সু-35 ইরানের বহরে যুক্ত হলে দেশটির আকাশ প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে পুরনো প্রযুক্তি নির্ভর বিমান বহরের যে সীমাবদ্ধতা ছিল, তার অনেকটাই কাটিয়ে উঠতে পারত তেহরান। বর্তমান মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সামরিক বাস্তবতায় রাশিয়া ইরানের এই ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই যুদ্ধবিমান সরবরাহ আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে এর প্রকৃত প্রভাব পড়বে বিমানগুলো কত দ্রুত ইরানের বহরে যুক্ত হয়, কিভাবে সেগুলো পরিচালনায় আনা হয় এবং অঞ্চলের অন্যান্য দেশ এই পরিবর্তনের কী ধরনের কৌশলগত প্রতিক্রিয়া দেখায় তার উপর।